দেখে আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে মা খাদিজার নাম ধরে ধরে নবীজি দোয়া করে কাঁদতেছে, আল্লাহ যেদিন থেকে আমার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা কবরে যায়, আল্লাহ সেদিন থেকে আমি নবীজি আর ঘুমাইতে পারি না। আল্লাহ আমার খাদিজা কেমন আছে? আল্লাহ আমার খাদিজাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সঙ্গিনী তুমি সর্বপ্রথম বানিয়ে দিও। জয় বলুন সুবহানাল্লাহ। নবীজি তৃতীয় স্ত্রী ছিলেন, তার নাম হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির প্রথম বিবি ছিলেন হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাওদা। নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজি বাড়িতে আসলেন, এত সুন্দর সালাম দিয়ে দিলেন। নবীকে বললেন, হুজুর খানা খান, খানা খান। নবীর কাছে বসি, নবীর অন্তরটা আনন্দ করি, সালাম দিয়ে খুশি করি, নবীকে আপন করে নিলেন। যেরকম কিন্তু বর্তমান যুগের নারীরা স্বামী যদি বাড়িতে যায় কোনোদিন খানা দিয়ে কোনোদিন শান্তি করে দিতে পারে স্বামীকে, না সালাম দিয়ে কোনোদিন শান্তি করে দিতে পারে? পারে? কেন পারে না? ওই মেয়েটার ভিতরে এলেমের অভাব আছে। আর সোনার চাঁদা বিশ্ব নবী খানা খেয়ে নিয়ে নিলেন। আয়েশা নবীজির আদরের স্ত্রী ছিলেন। বন্ধুগণ শুনে রাখো, মা বলে না শুনে রাখো, নবীজি না ঘুমা পর্যন্ত আয়েশা ঘুমাবে না। আল্লাহ নবীজি ঘুমিয়ে গেল, আদরের স্ত্রী হযরতে মা আয়েশা একটু ঘুমের ভাব এসে গেল। আয়েশার ঘুম ভেঙে গেল হঠাৎ করিয়ে, দেখে রে যে নবীকে আমি এত ভালোবাসি সালাম কালাম দিয়ে, সেই নবীকে নিয়ে আমি একই বিছনায় ঘুমাইলাম, আমার নবী কেন বিছনার মধ্যে নেই? এত রাইতে মা আয়েশা ডান দিকে খোঁজে বাম দিকেও খোঁজে, বিছনার মধ্যে রাসূলুল্লাহ। মায়েশা অন্তরে অনুতাপ হলো, নবীজি দুশ্মন বেশি, কেন আমি ঘুমাইলাম? মনে হয় কোন দুশ্মন আমার নবীকে আমার বিছনা থেকে কাড়িয়া নিয়ে গেল। মায়েশার ঘরে ওই দিন মম ছিল না, বাতি ছিল না, অন্ধকার। বাড়ির মম জ্বলার মতন ওই দিন মা আয়েশার বাড়িতে, নবীর বাড়িতে পয়সার অভাব ছিল গো। আয়েশা আম্মা জন অন্ধকারের মধ্যে নবীর ভালোবাসা অন্তরে রাখিয়া আয়েশা ঘরের মধ্যে তালাশ করে রে, হায় রে আয়েশা অন্ধকারে ঘরের হুজরাতে তালাশ করে রে, হাম দিয়ে ঘরের ভিতরে খোঁজে নবী কোথায় গেল। আয়েশা ঘরের মধ্যে তালাশ করিতে অন্ধকারে নবীজির মাথার মধ্যে আয়েশার হাতটা লাগিয়ে গেলেন। দেখে আমার নবী সিজদার মধ্যে নবী কাঁদতেছে। হযরতে মা আয়েশা বলে, নবী আপনি ঘুমের নাই, আপনি কেন কাঁদতেছেন? সিজদায় কেন কাঁদলেন গো নবী? আপনি এত কাঁদছেন কেন নবী গো? আপনি বেগুনা মাছুম নবী গো, আপনি সিজদায় পড়ে কেন কাঁদতেছেন? বিশ্ব নবী বলছে, আয়েশা আমি ঘুমাইতে পারি না, আমি নবী যদি বেশি ঘুমিয়ে যায় দুনিয়ার বুকে আমার উম্মতরা বেশি ঘুমাইবে, আমি আমার গুনাহগার উম্মতের জন্য ঘুমাইতে পারি না। যেরকম সুবহানাল্লাহ। নবী বললেন, লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া আওলাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন, ওই উম্মতটা এত
ততক্ষণ পর্যন্ত মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পেতে মাতা অন্য মানুষের থেকে আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা আজ যদি মুসলমান যদি নবীর ভালোবাসা অন্তরে থাকতো, তো নবীর ভালোবাসা মুসলমান কোনোদিন 10টা শূন্য ডাইনি সুন্নত আছে মুসলমানের ভিতরে, এই 10টা ডাইনি সুন্নতের ভিতরে কমপক্ষে 5টায় আমল করার চেষ্টা করতো। জোরে করেন ঠিক না ঠিক? 90% মুসলমানের এখনো দাড়ি কাটা আছে, তোমাদের কাউরের নাই, আমার আসামে আছে। এখনো 90% মুসলমানের মোষ লম্বা, মোষের পানি দিয়ে মুখ ধুবের পায়, আসে না নাই? তা নবীর ভালোবাসা কোথায় রইল বাবা? কোথায়? রাসূল বলছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কামাই ফিল জান্নাত। নবী বললেন যে একটা সুন্নতকে যে ভালোবাসে উম্মতটা আমাকে ভালোবাসো, যে উম্মতটা আমাকে ভালোবাসে সুম্মতটা আমার পাশে পাশে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। নবীর পাশাপাশি কে কে জান্নাতে থাকবে একটু হাত তুলি দেখাই। আলহামদুলিল্লাহ। তাকবীর লাগাই, তাকবীর। হযরতে মা আয়েশা সিদ্দিকা আবার একদিন রাত্রিকালে নবীকে নিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন। ওই দিনও নবীর বাড়িতে মন ছিল না, বাতি জ্বলার মতন মন ছিল না, অন্ধকার। নবী খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লেন। মায়েশার একটা গুণ ছিল, আমার কাউরের মা বোনেরা শুনে রাখো, মা কাউরের মা বোনেরা শুনে রাখো, আল্লাহ নবীকে বললেন আলমার আতুইদা সাল্লাত খামসাহা। আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, ওয়াসানাত ফারাদাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষিয়ে চলে, আমার রাসূল বলবো আতাকবালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খেদমত করে, নিজের স্বামীকে ভালোবাসা দেখায়, আমার নবী বলো ফাকাদ কুরমান আইয়ু আবু আবিল জান্নাতিল সাত। নবী বলো ওই নারীটা হবে মৃত্যুর উপরে 8টা জান্নাতের অধিকারী। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগে তোমাদের বেঙ্গলে ঠিক আছে, আসামের বর্তমান যুগের মেয়েরা নামাজের মধ্যে ফাঁকি, পর্দা তো ফাঁকি, রমজান মাসে রোজা আসতেছে, এই 2 তারিখ 2 ফেব্রুয়ারি রোজা আসতেছে, তারও ফাঁকি, স্বামীর খেদমতো ফাঁকি। তোর এখন ঠিক না ঠিক? আসামের মেয়েরা এখন খালি নাচবে নাচছে কি জানেন? আল্লাহ অরুণোদয়। কালকে 10,000 টাকা ঢুকছে 1200 করি, আর সেখানে ধাপ্পা নাচছে, হুজুর 1200 করে ঢুকছে আল্লাহ দিলে। কি তোমার দিছি নাকি লক্ষ্মীর ভান্ডার? হ্যাঁ, আমার আসামের দেশে অরুণোদয়। একটা করে বইলে খালি নাচবি নাচকে আজকে মুখ্য হুজুর আমরা 32 জনের টাকা ঢুকছে, আল্লাহ দিলে মজুরি কত করে দেবো? দাও কত করে দেন, যেন হুগলে দাও। দাদা কি হয়? মা বলেন আম্মারা, মা বলেন শুনে দেখো মা, আল্লাহ রাসূল কি বললো? মা কোন স্বামী যদি বাড়িতে আসে, ওয়া যাওজুহা আনহা রাদিন, মা তোমার স্বামীকে যদি তোমার কথার দ্বারা মিষ্টি মিষ্টি কথা বলি যদি আপন করিতে পারো, মা খুশি করিতে পারো, নবী বলো দেখালাতি জান্নাত, সেই মেয়েটা হবে সর্বপ্রথম জান্নাতি। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি আসলে যে একটু যে মিষ্টির কথা বলবে, বাবা কোন মোবাইল কোটে আসছে রে বাপ, যদি স্বামী যদি ফোন করে একদম ওই জায়গার থেকে ভুটান থেকে ফোন করে, কি হল? আজ যদি ওই মানুষ ফোন করে, প্রেমের মানুষ, কেমন আছেন? যখন ঠিক না ঠিক? স্বামীর কথা দেয়, এত চিল্লি কথা বলে, মোবাইল ফাড়ি যাবার তার লাউড স্পিকার। আর যদি ওই প্রেমিকের গল্প যদি একবার যদি কেমন আছে আল্লাহ জানে, মা বলে না নবীকে বলে আসানা ফারাজাহা, মা তোমার চরিত্র যদি নষ্ট হয়ে যায় মা,
তোমার স্বামী আছে মা, তুমি পবিত্রতা নারী মা, তুমি সতীত্বতা নারী মা। ও মা, তোমার স্বামী যখন বাড়িতে আসবে মা, খুশি মানে একটা মিষ্টি হাসি দিবা। বিশ্বনবীর স্ত্রী মা আয়েশার এত গুণ ছিল ওই রাত্রিতে। আবার নবীকে আদর যত্ন করিয়ে নবীকে নিয়ে ঘুমিয়ে পড়লো আয়েশা আম্মা জনগো। নবীর স্ত্রী আয়েশা গভীর রাতে আবার ঘুম ভেঙে গেল। দেখে রে ওই দিন ঘরে আলোকিত ছিল গো, ঘরের ভিতরে রাসূলুল্লাহ না। বাবা, বর্তমান যুগে যদি কোনো স্বামী যদি কয় বিবিরে রহি, ওই মিন্টুর মা তুই একটু ঘুমাও, মুই একটু বেড়ে এসো, জানো ঠিক না বেঠি? মা আয়েশা দেখলো নবীজি ঘরে নাই। মা আয়েশার কান্না প্রাণ ফাটে গেল। আল্লাহ, আমার রাসূল কোনদিন আমাকে না বলা পর্যন্ত কোথায়ও যায় না। আল্লাহ, আমার নবী কোন দিকে চলে গেল? ও মাওলা, আমার নবী দুশমন মদিনার মক্কার জমিনে ছড়িয়ে পড়েছে। আল্লাহ, আমি নবীকে কোন দিকে গেলে পাবো? মায়ের সাত চোখের পানি দিয়ে বুক ভেজিয়ে যায়। ও মা বলে চলে রে কুমার আয়েশা আম্মা জন্মা কত বড় গুণবতী নারী ছিল। আয়েশা কান্দি কান্দি পাগল হয়ে গেল নবীজির খোঁজ নেওয়ার জন্য। চতুর্দিকে খবর ছড়িয়ে গেল রাসূলুল্লাহ বাড়িতে নাই। সবাই খুঁজতে শুরু করলেন। আয়েশা বলল, রে নবীজি কারো বাড়িতে গেলে আমাকে পুছ করিয়ে দেয়, আমাকে জিজ্ঞাসা করিয়ে দেয়। আমার আজকে নবীজি জিজ্ঞাসা করলো না। আমার আয়েশার মনে জানা আছে নবীজি মূর্তি সারা কারো বাড়িতে যাবে না। সুবহানাল্লাহ। আয়েশা খবর নিলেন মসজিদে কোনো মসজিদে নাই। আয়েশা চোখের পানি দিয়ে মুখ ভিজে যায়। আয়েশা খবর পাইতে পাইতে ছবি সাদেকের ফজরের টাইমের আগে আগে ওই জান্নাতুল বাকি কবরস্থানের দিকে আয়েশা ছুটিয়ে যায়। জান্নাতুল বাকি কবরস্থানের দিকে আয়েশা যায়। ওই জান্নাতুল বাকির মধ্যে মা খাদিজাতুল কুবরার কবরস্থান ওখানে আছে। আয়েশা দূরে দেখি দেখে রে ওই জান্নাতুল বাকি মসজিদের পিছনে জান্নাতুল বাকি কবরস্থান। মাথা দেখা যায় গো। আয়েশা অন্তরে জানলো এটা রাসূলুল্লাহ নাকি। আয়েশা কয় তু সকালে আমার নবী রাত্রিকালে এই জান্নাতুল বাকি কবরস্থানে কেন আসিয়েছে? আয়েশা আস্তে আস্তে নবী না দেখা করিয়া যাতে আমার নবী দেখতে না পারে, নবী ওই জান্নাতুল বাকির মধ্যে কবরস্থানে নবী কি করে? আয়েশা আড়াল হিসাবে দাঁড়িয়ে রইলেন। দেখে আমার নবী জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে মা খাদিজার নাম ধরে ধরে নবীজি দোয়া করে কাঁদতেছে। আল্লাহ, যেদিন থেকে আমার প্রথম স্ত্রী খাদিজাতুল কুবরা কবরে যায়, আল্লাহ সেদিন থেকে আমি নবীজি আর ঘুমাইতে পারি না। আল্লাহ, আমার খাদিজা কেমন আছে? আল্লাহ, আমার খাদিজাকে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার সঙ্গিনী তুমি সর্বপ্রথম বানিয়ে দিও। জয় বল সুবহানাল্লাহ। আয়েশা নবীজি দোয়া শুনে আর দেরি করলো না। আল্লাহ, আয়েশা মনে মনে ভাবিল, রে আমি নবীকে দেখা দেব না, নবী বাড়িতে গেলে তারপরে বল। নবীজি ফজরের নামাজ পড়ে বাড়ির দিকে গেলেন। ও মা বোনেরা শুনি রাখো মা, আয়েশা কেমন গুণবতী নারী ছিল। নবীজি বাড়ি যাওয়ার সাথে সাথে বলল না, নবীজিকে আরামে বসতে দিলেন। নবীজির সাথে আয়েশা খুশি মনে কথা বলছিলেন, আয়েশা শান্তি মনে কথা বলছিলেন। ওগো নবী, আমি আয়েশা একটা কথা বলতে চাই। ওগো নবী, আমি আয়েশা একটা তোমাকে প্রশ্ন করতে চাই। নবী বলছে, আয়েশা রে
তোমার জীবনে তুমি যত প্রশ্ন করেছো আমি রাসূলুল্লাহ সমস্ত প্রশ্ন জবাব দিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। কারণ নবীজির 11 জন স্ত্রী ছিল, সবচেয়ে তীক্ষ্ণ ব্রেনিয়ান আকিলুন বড় বুদ্ধিমান নারী ছিল মা আয়েশা সিদ্দিকা। নবী বলছে, আয়েশা তুমি আমাকে কি প্রশ্ন করতে চাও, একটা কথা বলো। আয়েশা বলছে, নবী গো, নবী আমি আয়েশা মদিনার প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন আবু বকরের দ্বিতীয় কন্যা গো নবী। ও গো নবী, আবু বকরের আমি আদরের কন্যা মেয়ে ছিলাম। আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে আমাকে তোমার সাথে বিবাহ বন্ধন করে দিয়েছে। নবী গো, ও গো নবী, যেদিন থেকে তোমাকে আমি পেয়েছি নবী হিসাবে, স্বামী হিসাবে, সেদিন থেকে আমি আয়েশা তোমার কথা আমি ভুলতে পারি না। নবী গো, তোমার ত্রুটি আমি কোনোদিন করি নাই। ওগো নবী, আমার গুণ কি তোমার কাছে নাই? ওগো নবী, যে স্ত্রীটা তোমার থেকে বয়সে বড় ছিল খাদিজাতুল কুবরা, ও নবী তোমার বয়স ছিল তখন 25 বছর, আর খাদিজার বয়স ছিল 40 বছর। তখন তোমার খাদিজার সাথে বিবাহ হয়েছে। ওগো নবী, একজন বুড়ি স্ত্রীর গুণ নিয়ে এত দোয়া করেন, এত কান্দেন। আমি একটা কুমারী স্ত্রী, ওগো নবী আমার গুণ কি তোমার অন্তরে নাই? আমার নামটা নিয়ে একটা বার তোমার মধ্যে বললেন না। ভাবছেন খারাপ লাগছে? যখন খারাপ লাগছে, আয়েশার কথায় নবী জবাব দেয় না। বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, আয়েশা রে, তুমি কোন প্রশ্ন করলা? ও আয়েশা, আমার বয়স যখন 25 বছর ছিল, খাদিজার বয়স তখন 40 বছর ছিল। আয়েশা রে, আমার খাদিজাকে তুমি কেন বুড়ি বললি? নবীজি তুই চোখের পানি পড়ে নবীজির শরীরের রোমগুলো খারাপ হয়ে যায়। নবীজিকে আয়েশা সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ হাত ধরে বলে, ওগো নবী, আপনার চোখের পানি কেন বন্ধ হয় না? আমি আয়েশা তো কোনো অন্যায় বলি নাই। আম্মা বলে, আমার আজকাল 90% নারী আছে গো, স্বামীর যদি একটা অন্যায় কথাও বলে, মা ওই স্বামীকে যদি তুমি হাতটা ধরে ক্ষমা চাও, তোমার স্বামী যদি তোমাকে ক্ষমা করে দেয়, মা আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। কিন্তু বাবা, বর্তমান যুগের নারী স্বামীর কোনদিন হাত ধরে চায়? সব ভুল হয়েছে। মুই হাত ধরি বুক আফসার মোল্লা কালকে কইছে স্বামী ভুল, স্বামীর কাছে ভুল করলে হাত ধরা খায়। তুই ধরলে যে মোর মাও মরে গেছে জীবনে হাত ধরি বাবার কাছে মাপ নেই। মোর মা কত মোর বাপু কিলেছি, তারে বেঠি মুই ঠিক আছে ঠিক বুঝে নিলে কোন কথা কোস। মাঝে মাঝে কত ঢিকি ঢিকি করি, স্বামীর হাত ধরতে কি মান সম্মান যায় ভাবনে না। কাছে বুঝান মাপ তো দূরের কথা, মুই হাত ধরে মুই ছোট মাংস ছোঁয়া। মোর মা এত দোয়ানি আছিল, হ্যাঁ মোর মা মোর বাপুক দেয় ভয় গেছে। মাঝে মাঝে মোর মাই বাজার করছে। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। বাপ ভালো তার ছেলে ভালো, মা ভালো তার ঝি, গাই ভালো তা বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ঠিক না? ঠিক
খলিফা উমর। প্রথম রাষ্ট্রপতি কি ছিলেন? আবু বকর। দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন মদিনার হজরতে উমর। তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন হজরতে উসমান গনি। চতুর্থ ছিলেন হজরতে আলী। একদিন হজরত রাষ্ট্রপতি উমরের দরবারে একটা মানুষ যাচ্ছিল, ভিখারি যাচ্ছিল। ভিখারি বোঝেন বাবা? ভিক্ষা করে না বাবা রে। বর্তমান কয় হুজুর মাদ্রাসা পড়া যাওয়া না। কলে কি? কলে কে? ধর মাদ্রাসা সব ভিক্ষা করি পড়া পড়ে। কলে কে? কলে আমার প্রাইভেটও দিছি না, আল্লাহ দিলে আমি একটা সব প্রাইভেট 12 দিন 1000 করে মাস দেয়। সব ইংলিশ ছাড়া কথা কয় না, মাঝে মাঝে কয় দেয়ার ইজ নো গড, পৃথিবীর কোনো খোদা নাই। বাবা কয় হুজুর এত ইংলিশ কয়। কি কয় তা? মুই তো ইংলিশ জানো না, মাঝে মাঝে মোক ডগ আর কাউ কয়। ডগ আর কাউ মানে কি? বাপ তো বোঝে না, বাপ খালি গেল গেলা হয় মানুষ মোট বাটা ইংলিশ কয়। বাবা রে, বর্তমান একটা হুজুরের বেতন আমার এখানে, তোমার এখানে বোধ বেতন ঠিকই আছে বাপ। হায় রে আল্লাহ, একটা প্রাইভেট সায়েন্সের শো আমার আসামে পড়াইলে বই কন্ট্রাক্ট ব্যাস কত হাজার টাকা দেবি বুঝলো? হুজুর একটা করে 5 বইয়ের 10,000 কন্ট্রাক্ট। কোশ্চেন বুঝি দিবে, তুই বোঝেক বা নাই বোঝেক। একটা করে সায়েন্সের শোয়াকে পড়াইলে একটা করে বইয়ের কন্ট্রাক্ট নেয় মাস্টার। আর বর্তমান যুগের হুজুরের কন্ট্রাক্ট যদি 5 ওয়াক্ত তোমার নাই, যদি 5 ওয়াক্ত নামাজের মধ্যে যদি 1 ওয়াক্ত যদি হুজুর নাই, সে কন্ট্রাক্ট মারাছিস, কালকে লাইসেন্স ফেলে যেরকম ঠিক যাবে। ঠিক তোমার নাই বা আমার আছে। কালকে জমি এটা মুন্সি মৌলানা এমন কেনা জহরে আসি রে, কালকে সার্টিফিকেট বাদ দেয় তো। বাবা মৌলানা কেন আসেনি জানো না? 1 ওয়াক্ত নামাজ পড়ে আসে নাই, কারণ এটা মা বড় অসুস্থ ছিল, বাবার ট্যাবলেট ভুলে গিয়েছে, ওকরা বাড়িতে মানসদ ভুলে গিয়েছে, ওখানে নামাজের টাইমটা ঘড়ি দেখছে, আমার সমাজে মাসলার টাইম শেষ হয়ে গেল, নিশ্চয় মসজিদে চলে নেবে। একটা সায়েন্সের মাস্টার যদি 12 দিনের মধ্যে 1000 টাকা 1200 টাকা নেয়, 1 মাসও নয়, একদিন যদিও মাস্টার না পড়ায়, তোমার ছাত্রর মাঝ যাবে, মাস্টার মাঝ যাবে না। শোনার চানরা, আজকে যে জলসাতে আসছি, যতক্ষণ পর্যন্ত আখিরি মোনাজাত হবে না, আমি তোমাদেরকে সময় নষ্ট করাবো না। আখিরি মোনাজাত করি এই মজমার থেকে যাব 1 ঘন্টার জন্য। রাজি কে কে আছে? হাত তুলি দেখাই। তাকবীর লাগাই নাই? তাকবীর। আওয়াজ কম হয়েছে বাবা। এলাকায় কিন্তু জলসা এখনো হয় নাই। হচ্ছে কি এলাকায় জলসা হচ্ছে কি? তাহলে গালার টন এখনো ঠিক থাকা লাগবে। যদি 3-4টা জলসা শুনলেন হয়, তা গালা হুজুর ভাঙে গেছে। এখনো জলসা হয় নাই কাউরেই। আজকে যে জলসাটা হচ্ছে, এটা কবরস্থানের উন্নতির জন্যে। তা এই কবরস্থান তো সবাই যাওয়া রেডি, ঠিক না বেঠি? এই কবরস্থানের উন্নতির জন্য একটা তাকবীর লাগাবো। তাকবীর। আমি যেটা জানি না সেটা জানে কে? জয় কর আরো জোরে। আমি যেটা বুঝি না সেটা বোঝে কে? আরো জোরে। আরেকটা। আমি যেটা দেখি না সেটা দেখে কে? আমি যেটা জানি না সেটা জানে কে? আজকে যে জলসায় বলছি, আল্লাহ জানে কি না? আমার অন্তরের খবর জানে কি না? আমি অন্ধকারে কি করি আল্লাহ জানে কি না? কয় গ্লাস খাই আল্লাহ জানে না? কয়টা ট্যাবলেট মারি আল্লাহ জানে না? সব জানে, সব জানে। সব জায়গায় ফাঁকি দেওয়া যায়, আল্লাহর দরবারে ফাঁকি দেওয়া সম্ভব না। সেজন্য আল্লাহর দরবারে আমরা ফাঁকি দেব না বাবা। কবরে যাওয়ার জন্য আমি 1 নম্বরে রেখে আছি। দেখ কে কে আছে হাতটা তোলেন তো, আমি 1 নম্বরে আছি। হ্যাঁ, তাকবীর লাগান। নাই তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات صدق الله العظيم. قال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمنون أحدكم حتى أكون أحب إليه من والده وأولاده والناس أجمعين أو كما الصلاة والسلام. قال النبي صلى الله تعالى عليه وسلم من سلك طريقا التمس فيه علما سلله لا طريقا إلى الجنة أو كما الصلاة والسلام. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. السلام عليكم ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আপনাদের একটা বিশাল আমল নিয়ে যান। আমি তোমাদেরকে সালাম দিয়েছি, সালাম দেওয়াটা হলো সুন্নত। যেরকম সালাম দেওয়াটা কি, আর একটু জোরে বলি সুন্নত। বাবা একটা সুন্নতের কত বড় দাম তাহলে। তাহলে বলেন হুজুর সালাম দেওয়া যদি সুন্নত হয় আর সালামের জবাব যদি দেওয়া ওয়াজিব হয়, তাহলে আমরা সুন্নত কয়টা আমল করি, ওয়াজিব কয়টা আমল করি? কন্ত বাবা বর্তমান যুগে কন্ত বাপ বেটায় সালাম কালাম আছে, ফাঁকি দিবে না আছে? বাপ বেটা সালাম কালাম, ভাইয়ে ভাইয়ে সালাম কালাম হয় না, পাশের পাড়াবাসী সালাম কালাম হয় না, মায়ে মেয়ের সাথে সালাম কালাম হয় না, মায়ে বেটা সালাম কালাম হয় না। বর্তমান বাবা আরো একটা বড় বেমার, স্বামী স্ত্রী পর্যন্ত সালাম কালাম হয় না। এই বাবু বাবা, কাউরে যুবক বন্ধুরা শুনে রাখো, বিশ্ব নবীর যদি খাস উম্মত হয়ে থাকেন, নবীর প্রেমিক যদি হয়ে থাকেন, রাসূলুল্লাহর সাথে তার বিবির কেমন সালাম কালাম ছিল। রাসূলুল্লাহ বাড়িতে আসিলেন,